হ্যালো এভরিওয়ান, আজ 31শে জুলাই। সিমলা এই হোটেল ছেড়ে চলে যাব, সেই জন্য সেলফি পিকচার। ওই দূরে হোটেল রইলো, আমি চললাম। বাসে চেপেছি, নিচে নেমে বাসে করে আমি যাব রেল স্টেশন, সিমলা রেল স্টেশন। ওই স্টেশন দেখা যাচ্ছে, ওখানে যেতে হবে। ওই যে নিচে স্টেশন, এইখান দিয়ে আমাকে ওই ভিক্টি টানেলে ছেড়ে দিয়েছে। ভিক্টি টানেল এখান থেকে তাও 10 মিনিটের রাস্তা। হাঁটতে হাঁটতে অবশেষে সিমলা স্টেশনে পৌঁছে গেলাম। এখানে সিমলা রেলওয়ে স্টেশন। এবার এই 10:55 টয় ট্রেন আসছে। এই ট্রেনটা যাবে হালকা, যে ট্রেনটা ঢুকছে এতেই আমি চাপবো। আর এই টয় ট্রেনটাই আমাকে সিমলা থেকে কালকা নিয়ে যাবে। আর কালকাতে রাত্রির 11:55 ট্রেন। এটা 10:55 আর ওটা রাত্রিরে 11:55। हेलो, इधर आ जा। बोल तो दे, इधर खड़े हो गए यार, उधर भाग रहा है। खड़ी हो लेते गाड़ी कोई खाता है। টাইমে ট্রেন ছেড়ে চলতে লাগলো সোলান, একটা রেল স্টেশন এলাম। তারপর আমি নিজের সেলফি ভিডিও করেছি। বাইরের প্রকৃতিটা এরকম দারুণ লাগছিল। সিমলার ওয়েদার ঠান্ডা মনোরম। এবার আমরা কালকা যাবো, যেখানে হালকা তো গরম আছে। রাস্তা চলছি আমি ট্রেনে, সবাই ভিডিও করছে। আমি ভাবলাম আমি কিছু ভিডিও করে নিয়ে। ট্রেন চলতে লাগলো নিজের মতো। পরপর স্টেশন এলো, থামলো, আওয়াজ যাওয়া শুরু। এইভাবে ছোট্ট সরু রেল লাইন দিয়ে আমরা চলতে শুরু করলাম, চললাম। অবশেষে এই কালকা স্টেশনে পৌঁছালাম। কালকায় ট্রেনটা পৌঁছেছে 4টে বিকাল। ওখানে 11টা থেকে 4টে পর্যন্ত টাইম। আমি এবার কালকায় নেমে ড্রেস চেঞ্জ করে 5:15 বাজে। আমি এখন যাচ্ছি কালিকা দেবী মন্দির। যেখানে লকডাউনে রাখলাম সেখানে বলছে মন্দির এখন বন্ধ আছে। তো বন্ধ আছে জেনেও আমি যাচ্ছি। কালকা স্টেশনে নেমে ওয়েটিং রুমে আমি ড্রেস চেঞ্জ করেছি। তারপর কালিকা মাতা, সেইখানে যাচ্ছি। দারুণ ওয়েদার আছে কালকার।
আমি চললাম। আই এম সো হ্যাপি টুডে। আমি যেভাবে চেয়েছিলাম সেটাই আমি করতে পারছি। সো আই এম সো হ্যাপি। স্টেশন থেকে বেশ অনেকটাই রাস্তা চলতে লাগলাম আর চলতে লাগলো কালকার বাজার। এখনো হেঁটে যাচ্ছি। সিধে যেতে হবে, তারপর লেফট। সিধে করে এতটা এসে গেলাম, তাও এখনো আসেনি। কাছে খুব কাছে, জয় মাতা দি। চলো, এতটা এসি যখন তো দেখা করেই যাবো। আমি এখনো হেঁটে হেঁটে যাচ্ছি, মাতার দেবী মাতার দেখা নেই। এখনো বলছি যাও, কতটা রাস্তা, অনেক তো হেঁটে ফেললাম। হাঁটিয়া পাহাড় দেখতে পেয়ে গেলাম। বড় বড় দোকান, জয় কালী মাতা। দেখি আরেকটু, এইসব দেখে মনে হচ্ছে এখানেই আছে। এই তো এবার দেখতে পেয়েছি। কালী মাতা মন্দির কালকা। মন্দিরের কাজ চলছে, মানে মন্দিরের উপরটা পুরো ভেঙেছে, কিন্তু এর নিচেই প্রতিমা আছে। তখন দরজা, মানে প্রতিমার দরজা বন্ধ ছিল। এখানে পুরো মন্দির নতুনভাবে তৈরি হচ্ছে, সেটাই দেখলাম। আশেপাশে এই ভিডিও ক্যামেরা রয়েছে, টিভিতে সবাই প্রণাম করছে। আমি কিছু নিজের পিকচার তুললাম। তো 6টার সময় খুলবে বললো, সন্ধ্যা 6টা। মন্দিরে এখন কাজ হচ্ছে, তো আমি অপেক্ষা করতে লাগলাম। তখন বেশি টাইম ছিল না, 15-20 মিনিট ছিল 6টা বাজবে। তো আমি চারিদিকটা দেখছিলাম। এখানে একটা মন্দির রয়েছে দেখলাম, হনুমানজির মন্দির। সেখানে প্রণাম করে এলাম। পুরো মন্দির চত্বরটাই ভেঙে নতুনভাবে তৈরি হচ্ছে। এই মন্দিরটাই দেখে আসি। ওই দূরে একটা পাঞ্জাবিদের মন্দির দেখা যাচ্ছে, সেখানেও গিয়েছিলাম। এটা হচ্ছে পাঞ্জাবিদের আর কি মন্দির, গুরুদ্বার যাকে বলে, গুরুদ্বার। এটা গুরুদ্বারের ভিতরের ছবি। গুরুদ্বারের বাইরে দাঁড়িয়ে আছি। গুরুদ্বারের পাশে কালী মাতা মন্দিরের পাশে এটা লঙ্গরখানা রয়েছে, ভান্ডারা। এখানে কালী মাতার ভান্ডারা দেয়া হয়।
তো আমি গিয়েছিলাম, ভিতরে প্রসাদ পেয়েছি, তারপরে মাতার আরতি শুরু হয়। আমি আরতি দেখে প্রণাম করে বেরিয়ে পড়লাম, কারণ তখন প্রায় 7:45 বাজে। 8টা বেজে যাচ্ছে বলে আবার আমি স্টেশনের দিকে রওনা দিলাম। এখানে একটা গাছ রয়েছে, গাছে সব বাঁধা রয়েছে মানত করা সব জিনিস। এই হচ্ছে কালকা মাতা মন্দির, যার নাম অনুসারে স্টেশনটার নাম কালকা হয়েছে। মাতা মন্দির দর্শন করে আমি স্টেশনের দিকে রওনা দিলাম। এখানে যখন এসেছিলাম মন্দির বন্ধ ছিল, তারপরে মন্দিরের দ্বার ওপেন হলো, মাতা মন্দিরের আরতি হলো, প্রসাদ পেলাম। পুরো সুন্দর একটা সময় কাটিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। ওই দূরে পাহাড়। পৌনে 8টার আকাশ কালকা। আমি মাতা মন্দির, কালকা মাতা মন্দির দেখে ফিরছি স্টেশনে। এখন রাত্রির 12টায় ট্রেন, 8টা বাজে। বসে বসে টাইম কাটাতে হবে স্টেশনে। আমার স্টেশন থেকে ট্রেন হচ্ছে রাত্রির 11:55 কালকা মেল, কালকা টু হাওড়া। তো সেই মেলটা আমি ধরবো। আমার হাতে একটা বিশাল সময় ছিল, আমি সেই সান্ধ্যকালীন সময়টা এখানে কাটিয়ে গেলাম। অনেক স্মৃতি নিয়ে আমি চলতে শুরু করলাম সেই ফিরে আসার রাস্তায়। তখন সন্ধ্যা হয় কিন্তু রাত্রি 7:45। এখানে পরে সন্ধ্যা হয়, এটা অনেক বেশি উপরের দিক, সেই জন্যই সন্ধ্যাটা আমাদের ওখানে 6টায় সন্ধ্যা হয়, এখানে 8টায় সন্ধ্যা হয়। এটা একটা সবাই জানে, এখানে এলেই তোমরা সেটা অনুভব করতে পারবে। কালিকা মাতা, কালকার সান্ধ্যকালীন রূপ, কালকার সন্ধ্যা। এই যে দূরে স্টেশন দেখা যাচ্ছে, টাটা।
এলাম, এই হচ্ছে স্টেশন কলকা। এদিকটা এরকম, এদিকটা এরকম। স্টেশনে ফিরে ক্লক রুম থেকে ব্যাগ নিয়ে এলাম। তারপরে এখানে বসে বসে ওয়েটিং রুমে সময়ের অপেক্ষা করা। বসে আছি, পিকচার তুললাম কিছু। অবশেষে ট্রেনে চড়ে বসলাম। ট্রেন দিয়ে দিয়েছিল, পর দরজা বন্ধ ছিল। এক সময় দরজা খুললো, তারপর আমি গেলাম। সেটার ভিডিও বানাইনি। তো এক সময় রাত্রে ট্রেনে উঠে বসলাম এবং ট্রেন ছেড়ে দিল নির্দিষ্ট টাইমে। গুড মর্নিং। নেক্সট দিন সকালবেলা প্রয়াগরাজের গঙ্গা এটা। এখানে আমি সাইড লোয়ারে সিট ছিল আমার, শুয়ে শুয়ে বসে বসে দারুণ একটা উপভোগ্য জার্নি করলাম। আজকের দিনটা পুরো কাটবে, রাতটাও কাটবে। সকালবেলা নামবো বর্ধমান স্টেশন। সারাদিন ট্রেনে বসে রইলাম, নিজের কিছু ভিডিও তুললাম, আর তো কিছু নেই। পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে আস্তে আস্তে আমরা চলে এলাম সমতলের দিকে। আবার একটা এটা নদী পেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন হাওড়ার দিকে। প্রয়াগরাজের গঙ্গা। আবার বিকাল থেকে সন্ধ্যা নেমে এলো আকাশে। আমি বসে বসে দেখতে রইলাম। কালকা টু হাওড়া 1797 কিলোমিটার রাস্তা। সেটা তো কমসে কম 30 ঘন্টা সময় তো লাগবেই। পর্বত, পাহাড়, নদী, নালা, গঙ্গা, রাস্তা, অভূতপূর্ব সব রাস্তা পেরিয়ে 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 আমাদের ট্রেন ছুটে চললো। প্রায় নির্দিষ্ট টাইমেই আছে। নেতাজি এক্সপ্রেস দারুণ একটা ট্রেন, দুর্গাপুর। কিন্তু নির্দিষ্ট টাইমে প্রায় 10 মিনিট আধ ঘন্টা মতো লেট হচ্ছে, আবার মেকআপ করে নিচ্ছে। দারুণ একটা ট্রেন জার্নি এটা। তৃতীয় দিনের সকাল হচ্ছে সবে, রাত কেটে আবার একটা সকাল হয়ে গেল। এই দিনকেই আমি নামবো। আমি হাওড়া যাব না, বর্ধমানে নেমে পড়বো। বর্ধমান থেকে কামারকুন্ড থেকে শিবুর। এটা আমার খুবই সুবিধাজনক রাস্তা।
ভোর 5টা থেকে আমি ওয়েট করছি কখন আমি স্টেশনে নামবো। যাই হোক, প্রায় সময় চলে এসছে। সকাল 8টায় বর্ধমানের টাইম। তো সূর্য উদয় হচ্ছে, যদিও আকাশটা মেঘলা, কারণ এটা জুলাই মাস, মেঘলা তো হবে। তো আমি খালি ওয়েট করছি দুর্গাপুর, তারপরেই বর্ধমান। মাঝখানে কতগুলো স্টেশন আছে, নন স্টপ চলে আসবে। দুর্গাপুরে স্টপেজ হচ্ছে বর্ধমান। তো এক সময় এসে গেল, আমি নেমে পড়লাম। টাটা বাই বাই, ভিডিও শেষ।